বুঝতে পারিনি। হয় কথা কও। আচ্ছা, কি কাটবে বলতে পারবে? বলতে পারবে না কি কাট দেবে? এমনিতে স্কুলে পড়ে? স্কুলে পড়ে, হ্যাঁ। আচ্ছা, কোন স্কুলে পড়ো? স্কুলের নামটা বলো। না। মানব বিদ্যাপীঠ। আচ্ছা আচ্ছা, কিন্তু হেয়ারটা যত্ন নিতে পারো না, না? এই তো প্রবলেম। এটাতে কাট করবে? হুম, সবটা কেটে দিই। সবটা কেটে দিই। সবটা চুকাতে দিবা একদম। ভীষণ কষ্ট না চুলের যত্ন, না? নিজের মা আমি পাই না যত্ন করতাম, টাইম পাই না তো মায়ের যত্ন করুন কোন সময়। কোন সময় পর? নিজেরই সব চুল শেষ। সবটা চুল কি কেটে দেবো? সবগুলি কাটবো না। ঠিক আছে, এই হাতটার মধ্যে কেটে দিচ্ছি। কথা বলো। একদম ছোট করে দেবো না? একটু সামান্য সেলাই করে দিলাম, বেশি ছোট হলে তো আবার ভালো লাগবে না। না বেশি ছোট হলে ভালো লাগতো না। অনেকদিন পরে কাটতেছে তো। আগে অবশ্যই আমি ছোটই রাখতাম, ছোট রাখতাম। এখন একটু মনে করে স্কুলে যাই একটু বড় হয়েছে। বাইন্দা জম লাগে স্কুলে একবার বা কতখানি সময় জায়গা। কোন ক্লাসে পড়ে? 7 উঠবো। 7 উঠবা তুমি? ও মা, রেজাল্টটা উঠে গেছে। কোন স্কুলে? হ্যালো এভরিওয়ান, হিমগোস লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটাতে। আজ আরও একটা হেয়ার কাটিং নিয়ে এসেছি তোমাদের সামনে। তো হেয়ারটা কতটুকু লম্বা ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ও আমাদের মতন স্বাভাবিক নয়, ও একটু অন্যরকম। তো যাই হোক, আমার কাছে কষ্ট লেগেছে। তো ও সেই হেয়ারটা সেইভাবে যত্ন নিতে পারছে না, তো তার জন্য মাকেই সব কিছু করে দিতে হয়। তো আমি এখন ওর হেয়ারটা এখন এমনিতেই গরম পড়ে গেছে, তো গরমে তো ভীষণ মাথায় কি বলবো চিপচিপ হয়ে যায়। তো ও তো পারছে না, তো এখন হেয়ারটাকে আমি সে কাটিং করে দিচ্ছি। ওর আর ডিমান্ড ছিল হেয়ারটা সেই ছোটো করে দেওয়ার জন্য। তো আমি কতটুকু ছোট করছি, কি করছি, কিভাবে কাটটা দিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে কাটটা দিয়েছি আর কোন স্টাইলটা নিয়ে এসেছি। তো বেবিদের বা একটু বড় গার্লসদের এভাবে হেয়ার কাটটা যদি দেওয়া হয় তাহলে তো ভালো হয়। তো যাই হোক, আমি শুরু করে দিয়েছি। আর নিচে হালকা একটু একসঙ্গে কেটে নিলে পারতাম, তো আমি একসঙ্গে কাট করিনি। তো ওটাকে আমি ছোটো ছোটো সেকশান করে সেরকমভাবে আমি কাটটা দিয়ে দিচ্ছি। তো তোমরা চোখ রাখো আর দেখতে থাকো আমি কি করছি। প্রথম আমি কোন জায়গায় থেকে কি ছোট একটা সেকশন দিচ্ছি, আর গাইডলাইনটা আমি এখন এই জায়গা থেকে বের করে দিয়েছি। অল্প অল্প করে আমি সেই সেকশনগুলি নিয়ে নিচ্ছি একদম ছোটো ছোটো করে, তো যেন ও মাথায় কোনো ব্যথা না পায়। তো তাই আমি কাটটা দিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখে নিও কেমন। আর যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদেরকে বলছি প্রত্যেক ভিডিওগুলি তোমরা দেখার চেষ্টা করো। আর যদি আমার নতুন চ্যানেলে আমার নতুন নতুন ভিডিও দেখতে চাও তো অবশ্যই তোমরা চোখ রাখো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাহলে কিন্তু তোমরা সব কিছুই দেখে নিতে পারবে। আর অনেকে কিন্তু বলছো বেবিদের হেয়ার কাটিং নিয়ে আসার জন্য, তো তোমরা দেখে নিও সেই ভিডিওগুলির মধ্যে বেবিদের হেয়ার কাটিং আমি প্রচুর আমি শেয়ার করেছি। তো ওইগুলি থেকে তোমরা অনেক কিছু টেকনিক তোমরা শিখে নিতে পারবে। তো আমি কালও বলেছি যে হেয়ার কাটটা একটা প্র্যাকটিস, ওটা আমি যতই তোমাদেরকে দেখাবো তারপরে যদি প্র্যাকটিস করে নাও তাহলে খুব একটা ভালো হয়ে যায়। তো তারপর দেখো নিচে যে সেকশনটা নিয়েছি ওটা কিন্তু মোটামুটি কাট হয়ে গেছে। এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাব। তো একসঙ্গে কিন্তু নিয়ে নিলে পারতাম, আমি কিন্তু একসঙ্গে নেইনি কেমন। তো ওটাকে আমি আরও একটা সেকশন দিয়ে দিচ্ছি।
তো এখন আমার সেকেন্ড স্টেপও শেষ হয়ে গেছে, এখন আমি থার্ড স্টেপে চলে যাব। কারণ এটা যদি অল্প অল্প করে হেয়ারটা নেওয়া হয় তাহলে কিন্তু কাটিংটা খুব ভালো হয়। অনেকেই কিন্তু তোমরা একসঙ্গে নিয়ে তারপরে কাটিংটা করে নাও। তো আমি যে টেকনিকটা দেখাচ্ছি তোমাদেরকে, তো তোমরা এইভাবে করে দেখো, দেখো হেয়ার একদম ইজি হয়ে যায় হেয়ার কাটিংটা, আর পরে কোনো সমস্যা থাকে না বা ছোট বড় কোনো হেয়ার বের হয়ে যায় না। তো এইভাবেই আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু চোখ রাখো। চলছে আর কি, পারি কিছু করার না, না না কিছু করার না। উন্নত যেমন একটু পড়াশোনাটা যদি একটু ঠিকভাবে বুঝে লাইতো আমার আর কিছু চিন্তা আসতো না। উন্নত মোটামুটি চলে যাইতেছে, পারতেছে। পড়াশোনাটা বুঝে তো আমার আর কোনো চিন্তা আসতো না। সবটা সব ভালো লাগে নিশ্চিন্তে। কিছু করবো নি, আমার চুলটা ছোট করে নিছো মা? না না, দেখেছি তুমি সোজা থাকবে। দিন চুলটা না কাটলে চুলটি খাইবা আরো ইয়ে হয়ে থাকে, ঘামলে পরে তোমার এই সর্দি কাশি ইয়াটা লেগে থাকে, বিচা থাকে না মাথাটা, পরে আরো অসুবিধা হবে। আমার ডাক্তার বাড়ি আর সালাম লাগতো না। ভাড়া না তো কম না।
চুল একটু ছোট করে দিও। সোজা থাকো, নড়লেই চুলটা প্রবলেম, সোজা থাকো, নড়লে প্রবলেম হয়ে গেছে এদিকে। নড়বে না, নড়লে তো চুল কাটাটা সুন্দর হবে না। তুমি সোজা থাকো। চুল কাটাটা করে তো সুন্দর করে কাটছো, চুল কাটাটা সুন্দর হবে না তুমি। চুলে না কাটছে, তোমাকে কাটছে না তো। লাগছে কেন? তাতে একটু লাগছিল, টানা পড়ছে। জট হয়ে গেছে। সোজা থাকো। বাবা বেকা হয়ে যাবে কিন্তু চুল কাটবে, চুল কিন্তু বেকা হয়ে যাবে, তারপরে কিন্তু আর সুন্দর হবে না। মাথাটা আর সোজা করে রাখো। ঠিক করে দেবো না, আমি সব ঠিক করে দেবো, তুমি চুপচাপ বসো ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথায় বসো তুমি। নতুন বছর ড্রেস কিনেছো? দেয়নি এখনো, তো আসছে না, দেরি আছে। সো ফাইনালি আমার হেয়ার কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে কেমন লাগছে এই টেকনিকটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে। হ্যাঁ, তো জোরে বলো, জোরে বলো তোমাকে কেমন লাগছে, কেমন লাগছে জোরে বলো, জোরে। কেমন লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। একদম ছোট করে নিয়েছি কিন্তু, কেমন এখন চুলটা বাঁধতে হবে না, একটা ছোট একটা ক্লিপ দিয়ে তারপর স্কুলে চলে যাবে, কেমন কোনো প্রবলেম নেই। তো কেটে নিয়েছি, ভালো লাগছে, খুশি? মাকে বকু দেবে না তো? ঠিক আছে, তো এই হলো আজকে ফাইনাল। পিছনের চুলটাও দেখো একদম কেটে নিয়েছি ছোট করে। দেখি পিছন দিকে আসো, এই তো। ওকে কিউটি, টাটা 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 দাও, হাতে টাটা বলতে হবে তো।